কুসুমকে বরণ করতে এবার মাকে বাধ্য করলো আয়ুষ। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে মুখের ওপরে আয়ুষ বলতে থাকে যে না মা, এরকম করে তুমি যদি আমার বিয়ের দিন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে কিন্তু এতে করে তোমার ছেলের অকল্যাণ হবে, এবং তুমি নিশ্চয়ই, আমি যতটুকু তোমাকে চিনি বা বুঝি, যে তুমি হয়তো বা কোনোভাবে তোমার ছেলের কোনো রকম কোনো অমঙ্গল হোক সেটা নিশ্চয়ই তুমি চাও না। অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি গো দিদি, এ তো কী সুন্দর ট্যাকাস ট্যাকাস করে কথা বলছে তোমার ছেলে, দেখেছো? একে তো এরকম একটা মেয়েকে, বাড়ির কাজের মেয়েকে বিয়ে করিয়ে এনে কত বড় একটা আয়ুষ তুই ভুল করেছিস, সেটাই তুই বুঝে উঠতে পারছিস না এখনো পর্যন্ত। এখন উল্টো তোর তোর বউয়ের গৃহপ্রবেশ ভালো মতন করানোর জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে চলে যাচ্ছিস। তুই একবারও ভাবলি না বাবা যে তোর মা কতটা কষ্ট পেয়েছে তোরই উদ্ভট সব সিদ্ধান্তে? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে থাক না ছোটো, ওর চোখ খোলানোর কি এত দরকার পড়ে গেছে তোর, বলতে ওর যা করার যা ভালো মনে হয়েছে তো সেটাই করেছে, তাই না? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না মা, তুমি এরকম করে কিন্তু আমার দিক থেকে কোনোভাবেই মুখ ফিরিয়ে নিতে পারো না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কেন মুখ ফিরিয়ে নিতে পারি না বলো তো? যেখানে কিনা আমার ছেলে, যাকে কিনা আমি নিজে কোলে পিঠে মানুষ করছি, এত কষ্ট করেছি, তা সত্ত্বেও কোনোদিন একবারও মুখ ফুটে বলিনি যে না আয়ুষ, তোমাকে বড় করতে গিয়ে আমার অনেকটা পরিশ্রম গিয়েছে। সেখানে কিনা তুমি আজকে আমার বিরুদ্ধে যেতে এক মিনিটও ভাবলে না। তুমি একবার ভেবে দেখো যেতে করে তুমি তোমার মাকে কতটা চোট দিয়েছো। অন্যদিকে যখন আয়ুষে হঠাৎ করে কুসুমের হাত ছেড়ে যখন বাড়ির ভেতরে ঢুকে পড়ে, এবং সেই সময় রাজ বলতে থাকে যে আয়ুষ, তুমি তোমার স্ত্রীকে বাড়ির চৌকোটে দাঁড় করে তুমি বাড়ির ভিতরে ঢুকে পড়ে কিন্তু মোটেও ভালো কাজ করো, তুমি এক্ষুনি কুসুমের সাথে গিয়ে দাঁড়াও, এদিক দিয়ে আমি ম্যানেজ করে নিচ্ছি। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ম্যানেজ করার কোনো কিছু নেই। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না বাবা, আমার মা যেহেতু আমার প্রতি রুষ্ট হয়েছে তাহলে আমাকেই সেটা ঠিক করতে হবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করছো তাই না? তোমার কী থেকে মনে হলো যে তোমার ছেলে হয়তো ভুল পথে হেঁটেছে এবং তোমার বিশ্বাস ভঙ্গ করেছে? বলো, কেমন অপরাধ করেছে? কুসুমের পরিচয় শুধুমাত্র একটা কাজের মেয়ে নয়, ও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং তার পাশাপাশি ওর নিজেরও একটা আইডেন্টিটি আছে। তুমি কেন ওকে কাজের লোক ভেবে তুমি এতটা ছোটো করছো বলো তো? এবং ও এখন বর্তমানে গাঙ্গুলি বাড়ির বড় বউ, এবং সেই হিসেবে ওর প্রাপ্য সম্মানটুকু তো অন্তত তোমাকে দিতে হবে মা। তুমি ভুলে যাও না, তোমার ছেলে কিন্তু সৎ জ্ঞানে তার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর পড়েছে, এবং সেই সুবাদে আজকে থেকে কিন্তু কুসুমের পরিচয় একটাই, সেগুলোকে কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। সেটা থেকে তুমি কোনো মতে ওকে বঞ্চিত করতে পারো না, তাহলে ওকে কেন তুমি বরণ করতে পারছো না বলো মা? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে বরণ করতে আমি এই কারণে পারছি না কারণ ওর কোনো স্ট্যান্ডার্ড নেই বা ওর কোনো রকম কোনো যোগ্যতাই নেই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার, কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র তোমার জেদের কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় ছিল না বিধে আমি এই অঘটনটা ঘটতে দিয়েছি। নয়তো বা আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে এতে আদৌ আমার মত ছিল কি না, সেটা আমি বলবো যে না, এবং এই মেয়েটাকে আমি কোনোদিন আমার বাড়ির বউ হিসেবে গ্রহণ করবো না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তাহলে মা, আমি বলবো তোমার যখন এতটাই অসুবিধা হচ্ছে কুসুমকে এই বাড়িতে আনাতে, তাহলে আমি এবং কুসুম আমরা দুজনেই বাড়ি ছেড়ে চলে যাই। যদি তোমার আমাদেরকে বরণ করতে হয় তাহলে একসঙ্গে বরণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, আর যদি না করো তাহলে দুজনেই বাড়ি ছেড়ে চলে যাবো। কারণ এখন তো কুসুম আমার স্ত্রী, ওর দায়িত্ব আমার কাঁধে, এখন ওর দায়িত্ব থেকে তো আমি মুখ ফিরিয়ে নিতে পারি না, তাই না? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।